नमस्कार बंधुरा आज के आमी बानाबो टोफू रोल। टोफू रोल बानानोर जोन्नो आमी नियेछि बाँधाकपि, क्यापसिकाम और पेঁয়াজ और नियेछि 4टे काँचा लंका। एबार आमी सब सब्जिगुलोके जतटा सम्भव सरू सरू करे केटे नियेछि। एरपर आमी नियेछि टोफू। এই टोफूटा आमी अनलाइने अर्डार करेছিলাম। তোমরা তো সবাই জানো टोफू हलो भरपुर प्रोटीन एवं फैट फ्री একটা খুবই হেলদি খাবার। এবার আমি टोफूटाके टुकरो टुकरो করে কিউব আকারে কেটে নিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে নিয়েছি অল্প সাদা তেল, তার মধ্যে নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার এটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়েছি 1 চামচ মতন বেসন। এই বেসনটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিয়ে বা একটু মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়েছি ওর মধ্যে গুঁড়ো মশলা এবং 2 থেকে 3 চামচ মতন টমেটো কেচাপ। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি অল্প লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট মতন। এই মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। খেয়াল রাখবে এই সময় যেন খুব বেশি জল দিও না, তাহলে কিন্তু মশলাটা পরে শুকাতে টাইম লাগবে। আমি যতটা সম্ভব কম জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি টোফুর কিউবগুলো। এবার টোফুর কিউবগুলো দেওয়ার পর আমি মশলাটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি টোফুর সঙ্গে শুকিয়ে নেব। তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি। এবার টোফুর সঙ্গে মশলাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন পুরোপুরি শুকিয়ে গেছে এই সময় আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এরপর আমি যেটা করেছি টোফুর মধ্যে একটা কাবাবের সুন্দর স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে 1 টুকরো কাঠ খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এপিঠ ওপিঠ যখন কাঠটার ভালো করে পুড়ে যাবে এবং ভিতরে আঙার দেখা দেবে লালচে, সেই সময় আগুনটাকে নিভিয়ে দিয়ে আমি ওটাকে টোফুর বাটির মধ্যে রেখে ওপর থেকে সাদা তেল অথবা তোমরা একটু বাটারও দিতে পারো দিয়ে বাটির ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে মিনিট 15 জন্য। এবার আমার টোফু তৈরি। এরপর আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি খুব সামান্য সাদা তেল আর তার মধ্যে কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু খেয়াল রাখবে এই সময় পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই ফুল করে দেবে। এতে কি হবে, পেঁয়াজ এবং ক্যাপসিকামের গায়ে একটা পোড়া পোড়া স্মোকি কালার এবং ফ্লেভার আসবে, যার জন্য ওটা খেতে খুব ভালো লাগে। আর নুন দিয়েছি আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে যাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম থেকে জল না বেরিয়ে যায়। আর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, ওটা তোমরা স্কিপও করতে পারো। এরপরে পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে খুব ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখবে যেন ক্যাপসিকাম পেঁয়াজ নরম না হয়ে যায় আর জল না বেরিয়ে যায়। এবার হয়ে গেছে রেডি। এরপর আমি নিয়েছি আটা এবং ময়দা। আমি আটা ময়দা হাফ হাফ মিশিয়ে রুটিটা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দারও করতে পারো বা শুধু আটারও করতে পারো। এরপর আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি অল্প নুন এবং অল্প সাদা তেল ময়ান দিয়েছিলাম। এবার আমি আটাটাকে মেখে নেওয়ার পরে একটু লেচিগুলো কেটেছি বড় বড় করে, যাতে রুটির সাইজগুলো বা রোলের সাইজগুলো একটু বড় বড় হয়। এবার আমি বানিয়ে নিয়েছি রুটি। তোমরা কিন্তু চাইলে এগুলো পরোটা বানিয়ে সেটার মধ্যেও রোল করতে পারো। তবে আমার বাড়িতে সবাই তেলটা অ্যাভয়েড করতে চায়, তাই জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি। আমার রুটি বানানো হয়ে গেছে, এদিকে আমার টোফু রেডি হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিটা তৈরি করে নেব। বাঁধাকপিটা তৈরি করার জন্য বাঁধাকপির মধ্যে আমি নিয়েছি অল্প একটুখানি মেয়োনিজ আর এর মধ্যে আরেকটু মিশিয়ে নিয়েছি অল্প একটু ভিনিগার আর অল্প একটু সয়া সস। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ছেলে চলে এসছে আমাকে হেল্প করতে। আমার বাঁধাকপি মাখা তৈরি হয়ে গেছে, আমার এদিকে টোফুও রেডি হয়ে গেছে। এরপর আমি রুটির মধ্যে একটু করে টমেটো সস মাখিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা দিয়েছি, বাঁধাকপি দিয়েছি এবং একটা একটা করে টোফু উপর থেকে সাজিয়ে দিয়ে উপর থেকে দিয়েছি একটু
চিলি সস। এই চিলি সস তোমরা নাও দিতে পারো, কারণ চিলি সসটা যদি বাচ্চা থাকে বাড়িতে তোমরা অ্যাভয়েড করতে পারো। আমার বাড়িতে ছিল তাই দিলাম। এই টোফু রোল খেতে এতটাই সুস্বাদু এবং হেলদি খাবার, রোজ রোজ রুটি তরকারির বদলে একটুখানি স্বাদ বদলানোর জন্য যথেষ্ট ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা রেসিপিটা বানিও আর বলো যেন অবশ্যই কেমন লাগলো তোমাদের। থ্যাংক ইউ বন্ধুরা আমার রেসিপিটা পুরো দেখার জন্য।